একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বায়াত দিচ্ছেন, বায়াতে সুন্নাহ দিচ্ছেন। এমন সময় আল্লাহ ওহী নাযিল করে দিলেন। জিবরাইল আমিন রাসূল পাকের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আল্লাহ ওহী নাযিল করেছেন। তখন নবী বলে, ও জিবরাইল, আল্লাহ কি ওহী নাযিল করেছে? তখন জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে যে সমস্ত সাহাবায়ে কেরাম বায়াতে সুন্নাহ গ্রহণ করতেছে, তারা শুধু আপনার হাতে হচ্ছে না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা বরং আল্লাহর কুদরতি হাতে বায়াতে সুন্নাহ গ্রহণ করতেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত, সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত, সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত। এগুলো মনে রাখবেন, কারণ আজকে আত্মশুদ্ধিকে, যে বায়াতের একটা যে অঙ্গন আছে, বায়াতের একটা যে বিষয় আছে, সেটাকে আজকে আমরা অস্বীকার করতেছি, সেটাকে আজকে আমরা হ্যাঁ প্রতিপন্ন করতেছি। বলছেন না পীর মুরিদ এগুলা কি, বায়াত এগুলা কি, আবার ওলিদের দরবারে কেন যাইতে হবে, আবার এগুলা কি, শুধু নামাজ রোজা বললে তো হয়ে যাবে। আরে বাবা, নামাজ রোজা আদায় করার আগে নিজের কলবকে পরিষ্কার করতে হবে। কলবের মধ্যে তো শয়তান আড্ডাখানা করে রেখেছে, তো কলব পরিষ্কার না করে আপনি যদি নামাজ রোজা পড়েন, ওগুলো হবে? পুকুরের মধ্যে কুকুর মরা পড়েছে, এখন ওই পুকুর পবিত্র করার জন্য যদি পুকুর থেকে 7 বালতি পানি, 10 বালতি পানি, 20 বালতি পানি ফেলে দেন, পুকুরটা কি পরিষ্কার হবে? নাকি আগে ও কুকুর মরাটা ফেলে দিতে হবে? আগে কুকুর মরাটা ফেলে তারপর পানি ফেলে দিলে অবশিষ্ট পানিগুলো পবিত্র হবে। ঠিক তেমনিভাবে আমাদের কলব তো মরা, কলব তো শয়তানের আড্ডাখানা, সেটাকে তো আগে পবিত্র করতে হবে। তো কলব পবিত্র হয় একমাত্র আত্মশুদ্ধির মাধ্যমে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে মুহূর্তে আপনি আত্মশুদ্ধির মাধ্যমে কলব পবিত্র করে ওযু কালাম করে নামাজ আদায় করবেন, ওই নামাজ সাথে সাথে বিনা ফরদায় আল্লাহ দরবারে কবুল হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।